এই ভিডিওটা হচ্ছে যে সকল বই আমি আমার কলেজ লাইফে পড়ে বুয়েট এবং মেডিকেল দুইটাই একসাথে ক্র্যাক করছিলাম কোন সেই বইগুলো এবং আমি বইগুলো কিভাবে পড়ছি, কোন বই থেকে কতটুকু পড়ছি, কারণ সব বই তো সবাই কমপ্লিট করে না। সো এই ভিডিওটা দেখলে তুমি একটা ইনডেপথ আইডিয়া পাবা যে কোন বইগুলো যদি তুমি পড়াশোনা করো তাহলে তোমার জন্য ইনাফ। একসময় মনে করা হয়তো এটা পড়লে মনে হয় মেডিকেল অ্যাডমিশনই হবে, বুয়েট টুয়েটে হবে না, ভার্সিটিও হয়ে যাবে, বাট বুয়েটে মনে হয় হবে না। বাট এখন কিন্তু পার্সপেক্টিভ আলাদা, আর আমি কিন্তু এই বইটাই মূল অ্যান্ড সোললি ফলো করছি। আসসালামু আলাইকুম। এসএসসি 26 কিংবা এইচএসসি 28 ব্যাচ অথবা যেই ব্যাচে ভিডিওটা দেখতেছো, এই ভিডিওটা হচ্ছে যে সকল বই আমি আমার কলেজ লাইফে পড়ে বুয়েট এবং মেডিকেল দুইটাই একসাথে ক্র্যাক করছিলাম কোন সেই বইগুলো এবং আমি বইগুলো কিভাবে পড়ছি, কোন বই থেকে কতটুকু পড়ছি, কারণ সব বই তো সবাই কমপ্লিট করে না। সো এই ভিডিওটা দেখলে তুমি একটা ইনডেপথ আইডিয়া পাবা যে কোন বইগুলো যদি তুমি পড়াশোনা করো তাহলে তোমার জন্য ইনাফ, এবং এটার পাশাপাশি আর কোন কোন বই তুমি পড়তে পারো সবগুলোই আমি তোমাদেরকে দিব। সো এটা একটা বুক লিস্ট ভিডিও, বাট এটা আমার পার্সোনাল বুক লিস্ট ভিডিও। মানে একজন বুয়েট মেডিকেল ক্র্যাকার নটরডেমের স্টুডেন্ট কোন কোন বইগুলো ফলো করছিল অ্যান্ড তোমাদের প্রতি আমার সাজেশনটা কি থাকবে। এখন আমাদের ওই যুগের চেয়ে এখনকার যুগের পার্সপেক্টিভ একটু আলাদা। সো এই যুগে তুমি জিনিসগুলোকে আরও কীভাবে বেটারভাবে ইউজ করতে পারো সম্পূর্ণটা এই ভিডিওটা দেখলেই তুমি বুঝতে পারবা। তো চলো শুরু করি। আমি আছি তোমাদের সাথে তোমাদের পারভেজ ভাইয়া। আমি নটরডেম থেকে পড়াশোনা করছি, বুয়েট ট্রিপলিতে পড়তেছি, আর আমি মেডিকেল ক্র্যাকার। আসো, তো এখন প্রথমতই আমরা সাবজেক্ট ওয়াইজ এখন বেসিক্যালি সায়েন্সের সাবজেক্টগুলো নিয়েই কথা বলবো, কারণ বাংলা, ইংলিশ বলো কিংবা আইসিটি বলো, এগুলো মোটামুটি তোমাদের কলেজ যেগুলো ফলো করতে বলবো ওগুলোই ইনাফ। ঠিক আছে, বাংলা বলো বা ইংলিশের কোন গাইডটা বলবো বা ফলো করবা, এগুলো মোটামুটি একটা ফলো করলেই হয়েছে। বাংলার জন্য তো যে কোনো একটা গাইড ফলো করলেই হয়েছে, ইংলিশের জন্য যে কোনো একটা গাইড ফলো করলেই হয়েছে, আইসিটি কলেজে যেটা বলবো এটাই ফলো করবা। বাট মেইনলি সায়েন্সের সাবজেক্টগুলো নিয়েই তোমাদের একটু প্যারা হয়, ফিজিক্স কোনটা পড়বো, ম্যাথ কোনটা পড়বো, তোমার হচ্ছে যে ইয়া কোনটা পড়বো, হচ্ছে কেমিস্ট্রি কোনটা পড়বো, পাশাপাশি বায়োলজি কোনটা পড়বো, সবগুলো আমি তোমাদেরকে বলতেছি। ঠিক আছে, আনফর্চুনেটলি বায়োলজির স্লাইডটা বানায় নেই, মুখে বলে দেবো। চলো ফিজিক্স দিয়ে শুরু করি। প্রথমত ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে এই ফিজিক্সেই সবচেয়ে বেশি একটা মানে কেমন একটা জানি ভাব আছে যে অনেক কিছু করতে হবে, অনেক প্রবলেম করতে হবে, এই বই ওই বই, আইআইটি হ্যান ত্যান। দেখো আমি বলি, আমি আমার কলেজ লাইফে যেহেতু নটরডেমে ছিলাম খুব বেশি প্রেশারে থাকতাম, অ্যান্ড আমি আসলে এক্সট্রা অনেক জিনিসপত্র পড়ার আসলে সুযোগও পাইতাম না। তো আমি আমার ক্ষেত্রে মূল বই যেটা আমার ছিল সেটা ছিল ইসাক স্যারের বইটা। এটা হলো ইসাক স্যার বা মার্কেটে আমির হোসেন স্যারের বই বলে পরিচিত। তিনটা রাইটার আছে, আমির স্যার, ইসাক স্যার এবং নজরুল স্যার, তিনজন মিলে এই বইটা লিখছে। সো মার্কেটে যাই তুমি যদি ইসাক স্যার বলো চিনবে, আমির স্যার বললেও চিনবে। সো এটা হচ্ছে আমাদের ইসাক স্যার বা আমির স্যারের বই, ইসাক স্যার বা আমির স্যারের বই। ঠিক আছে, তো এই বইটা আমার মনে হয় মানে সব দিক দিয়ে পারফেক্ট একটা বই। আমাদের এডিশনে তো ম্যাথ কম ছিল, বাট এখনকার যে এডিশনটা এখানে তো আরও ভালো বানাইছে বইটাকে, ম্যাথ প্রচুর আছে, অনেক অ্যাডভান্স ম্যাথ দেওয়া আছে। পাশাপাশি তোমরা হয়তো বা জানো যে মেডিকেল অ্যাডমিশনে কিন্তু ইসাক স্যার বা আমির স্যারের বইয়ের অনুশীলনী থেকে হুবহু এমসিকিউ আসে। সো যারা মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমরা যে কোনো মেডিকেল ক্যান্ডিডেট পরীক্ষার্থীর সাথে কথা বলবা, তোমার কোনো সিনিয়র যদি থাকে, সবাই বলবে যে তারা ইসাক স্যার বা আমির স্যারের বইটা কিন্তু ফলো করে, অ্যাটলিস্ট এটা অনুশীলনীটা ফলো করে, কারণ এখান থেকে হুবহু প্রশ্ন আসে মেডিকেলে। অ্যান্ড মেডিকেলে যখন প্রশ্ন আসে অনেক সময় দেখা যায় যে স্যারের বইয়ে কিছু কিছু এমসিকিউ ভুল উত্তর থাকে, মানে যেটা ক নাম্বার হবে ওইটা ঘ নাম্বার দেওয়া। তো মেডিকেল অ্যাডমিশনে যদি ওই প্রশ্নটা আসে, তোমাকে স্যারের বইয়ে যে ভুল উত্তরটা আছে ওইটাই দেখাতে হবে, এমন একটা প্রায়োরিটি এই বইয়ের কিন্তু মেডিকেল অ্যাডমিশনে আছে। একসময় মনে করা হয়তো এটা পড়লে মনে হয় মেডিকেল অ্যাডমিশনই হবে, বুয়েট টুয়েটে হবে না, ভার্সিটিও হয়ে যাবে, বাট বুয়েটে মনে হয় হবে না। বাট এখন কিন্তু পার্সপেক্টিভ আলাদা, আর আমি কিন্তু এই বইটাই মূল অ্যান্ড সোললি ফলো করছি, অ্যান্ড এইটা দিয়েই কিন্তু আমার খুব ভালোভাবেই বুয়েট কভার হয়ে গেছে। কারণ এর পাশাপাশি তোমার বুয়েটের জন্য আর কি পড়তে হবে একাডেমিকে, কলেজ লাইফে, সেগুলো আমি তোমাকে বলে দেবো, পুরো ভিডিওটা দেখো। এখন আসলে একটা রাইটারের বই পড়লে হ্যাঁ কভার হয় খুব ভালো, বাট প্র্যাকটিসের জন্য কিন্তু তোমার অনেক নতুন নতুন ম্যাথ সলভ করতে হয় প্র্যাকটিসের জন্য। সো আমি প্রথমত আমার মেইন, এটা ছিল আমার মেইন বই, বুঝছো, এটা আমার প্রধান, মানে সবার আগে আমি এইটা পড়তাম, সবার আগে আমি এইটা পড়তাম, এখান থেকে একটা চ্যাপ্টার পড়তাম। চ্যাপ্টার পড়ার পর যদি আমার মনে হইতো যে না আমার তো আরও একটু প্র্যাকটিস করা দরকার, বা আমার এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে করতে হাত তেমন একটা খোলে নাই, বা ম্যাথ দেখলে আমার এখনও মনে হয় যে হাতে একটা জড়তা কাজ করতেছে, মাথার মধ্যে একটা জড়তা কাজ করতেছে, অনেক সময় সময় লাগতেছে প্রশ্নটা ধরতে, তখন আমি বুঝতাম যে আমার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আমার আরও বেশি প্রবলেম প্র্যাকটিস করতে হবে। তো আরও বেশি প্রবলেম প্র্যাকটিস করার জন্য অনেকে বিভিন্ন রয়্যালের গাইড কিনে, অনেকে বিভিন্ন রকমের গাইড কিনে। তো আমি তখন গাইড কিনছিলাম না, আমি তখন সেলু স্যারের এই বইটা কিনছিলাম। এটা সেলু স্যারের বই বা লেকচার পাবলিকেশনের বই বললেই সবাই চিনে, সেলু স্যারের বই বললেও সবাই চিনে। সো এটা হচ্ছে আমাদের সেলু স্যারের বই। তুমি যদি দোকানে যা বলো সেলু স্যারের বই তাহলেও চিনবে, বা যদি বলো লেকচার পাবলিকেশনের বই তাহলেও চিনবে। এটা হচ্ছে আমাদের সেলু স্যারের বই,
অথবা তুমি লেকচার পাবলিকেশন বললেই লাইব্রেরিতে চিনবে। এই বইটার বিশেষত্ব কি? বিশেষত্ব আমি এটা কেন প্র্যাকটিসের জন্য নিছিলাম, আমি অন্যান্য বই থেকে কেন এই বইটা প্র্যাকটিসের জন্য নিছিলাম, কারণ এই বইটা টাইপ ওয়াইজ প্রবলেম দেওয়া ছিল, এখনও দেওয়া আছে খুব সম্ভবত, আমি রিসেন্টলি যখন দেখছিলাম তখনও টাইপ ওয়াইজই ছিল। টাইপ ওয়াইজ মানে টপিক ওয়াইজ ধরে ধরে, যেমন তুমি যদি নিউটনের বলবিদ্যার একটা চ্যাপ্টার খোলো, এটার অনুশীলনীতে যাও, তুমি দেখবা প্রত্যেকটা টপিকের আন্ডারে অনেকগুলো ম্যাথ ভাগ করে দেওয়া, টপিক ওয়াইজ ভাগ করে দেওয়া, সেটা আমার প্র্যাকটিস করতে অনেক সুবিধা হতো। যেমন আমি জানতাম আমার পুরো চ্যাপ্টারের সবগুলো টপিকের অসুবিধা নেই, কিছু কিছু সার্টেন টপিকে অসুবিধা আছে, এগুলো আমি বেশি বেশি প্র্যাকটিস করতে চাই। তো তখন আমি ওইটা প্র্যাকটিস করার জন্য এই স্যারের অনুশীলনীর ওই টাইপের ম্যাথগুলো করতাম এবং অন্যান্য টাইপের ম্যাথগুলো চোখ বুলাইতাম যে কোনোটা আমার অচেনা আছে কিনা। সো এইটা আমি রিডিং করছি এমন না, এটা আমি জাস্ট অনুশীলনীটা ফলো করছিলাম। আমার প্রধান ফোকাস ছিল ইসাক স্যারের বইটা বা আমির স্যারের বই যেটা। এখন তুমি কি এগুলাই ফলো করবা, এই দুইটাই মানে আমারটাই কি তোমার ফলো করতে হবে? না, তুমি এইটাও মেইন বুক হিসেবে ফলো করতে পারো, বাট আমার সাজেশন হচ্ছে তুমি এইটাকে মেইন বুক হিসেবে ফলো করো। এইটার A to Z পড়বা, রিডিং পড়বা, সব কিছু পড়বা, MCQ পড়বা, অনুশীলনী পড়বা। আর তোমার যদি মনে হয় যে আমার আরও প্র্যাকটিস করার সময় আছে আমার হাতে, তখন তুমি একটা এক্সট্রা রাইটার কিনতে পারো। এটা নট নেসেসারিলি সেলুসারি হইতে হবে, তুমি আরও একটা স্যার নিতে পারো, যেমন তুমি তপন স্যারের বই ফলো করতে পারো। তপন স্যারের বইটাও অনেক পপুলার, অনেক ভালো একটা বই তপন স্যারের বই। তুমি দেখবা যে অনেকে তপন স্যারের বই পড়ে, কারণ তপন স্যারের বইটা একটু ইজি টু আন্ডারস্ট্যান্ড, আর একটু আমার কাছে একটু ইজিয়ার সাইডে মনে হয়েছে তপন স্যারের বই, ঠিক আছে? সো তুমি তপন স্যারের বইটা ফলো করতে পারো, এটা অনেক ভালো বই। সো আমার সাজেশন, আমি অ্যাজ এ বড় ভাই তোমাকে আমি কি সাজেস্ট করবো, আমি তোমাকে অবশ্যই সাজেস্ট করবো যে ইসাক স্যারের বইটা তুমি মেইন বই হিসেবে ফলো করো, এবং সাইড বই হিসেবে তুমি যদি তোমার ম্যাথ প্র্যাকটিস ওরিয়েন্টেড প্রিপারেশন নিতে হয় তাহলে সেলো স্যারের বইটা ফলো করতে পারো, অথবা তোমার যদি মনে হয় তুমি তপন স্যারের বইটা ফলো করতে পারো। এই তিনটা বই অনেক ভালো, তবে এইটাকে মেইন বুক হিসেবে রাখা বেটার, কারণ এখান থেকে মেডিকেলে হুবহু প্রশ্ন কিন্তু আসবে, ঠিক আছে? আসবে, গ্যারান্টি আসবে, প্রত্যেক বছর আসে, সামনের বছরগুলোতেও আসবে। সো এটা ছিল আমাদের ফিজিক্সের সাজেশন, ফিজিক্সে তুমি এটা করতে পারো। এবং এর বাইরে কি আর কোনো বই নাই? হ্যাঁ, এর বাইরে অনেকগুলো বই আছে, বাট এই তিনটা হচ্ছে প্রমিনেন্ট। হ্যাঁ, প্রমিনেন্ট। আরেকটা বই আছে আমি বলে দিই, এটা হচ্ছে প্রামাণিক স্যারের বই। প্রামাণিক স্যারের বই, এইটাও খুবই ভালো, এইটাও খুবই ভালো, এখানে খুব ভালো ভালো ম্যাথ দেওয়া আছে, বুঝছো, অনুশীলনীতে। সো প্রামাণিক স্যারের বইটা থেকে তুমি খুব ভালো ভালো ম্যাথ পাবা, প্রবলেমস পাবা, তুমি এগুলো করলে তোমার মোটামুটি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। সো তুমি ম্যাথ প্র্যাকটিস করার জন্য সেলু স্যারের বইটাও ফলো করতে পারো, অথবা প্রামাণিক স্যারের বইটাও ফলো করতে পারো, অথবা তপন স্যারের বই যদি রাখতে পারো তুমি, ঠিক আছে? এই হলো আমাদের কথাবার্তা ফিজিক্সের ক্ষেত্রে, আমি কোন কোন বইগুলো ফলো করছি, মেইন বুকের কথা আমি বলতেছি। এরপর আসছে কেমিস্ট্রি। কেমিস্ট্রির ক্ষেত্রে, কেমিস্ট্রিটা আমার মনে হয় এমন একটা সাবজেক্ট, এখানে অনেকগুলো বই আসলে পড়ার দরকার নাই, তুমি সার্টেন সিলেক্টিভ একটা বই পড়বা এবং ওইটা থেকে ওইটা ভালো মতো পড়লে তোমার আসলে সব কিছুই হয়ে যায়, মেডিকেল, বুয়েট, ভার্সিটি, একাডেমিক সব কিছু কভার হয়ে যায় জাস্ট একটা বই ভালো মতো পড়লেই। সো এটার জন্য আমি, এখন তোমরা এটা চিনো যে হাজারি নাকসারের বই, হাজারি এবং নাকসারের বই, হাজারি এবং নাগস্যারের বই। অনেকে মনে করে হাজারি নাগ একজনের নাম, না, হাজারি একজনের নাম, নাগ আরেকজনের নাম। শরৎকান্তি সিংহ হাজারি স্যার এবং হারাধন নাগ স্যার, এই দুইজন মিলে একটা বই যেটা, এবং এইটাই সবচেয়ে বেশি প্রসিদ্ধ, সবচেয়ে বেশি প্রচলিত। এখান থেকেই মেডিকেলে প্রশ্ন আসবে, এখান থেকেই তোমার বুয়েটে প্রশ্ন আসবে, অ্যান্ড সব জায়গাতেই এখান থেকেই প্রশ্ন আসবে। এইখানে যে টপিকগুলো আছে এই টাইপেরই প্রশ্ন আসবে। সো এইটা ভালো মতো পড়তে হবে। বাট সমস্যা হচ্ছে এই স্যারের বইটা খুবই খুবই বোঝার জন্য কঠিন। এই স্যারের বই তুমি পড়ে বুঝতে পারবা না, অনেক কিছুতেই বুঝতে পারবা না, মানে ল্যাঙ্গুয়েজটা একটু কঠিন মনে হয়েছে আমার কাছে, একটু না, ভালোই কঠিন মনে হয়েছে। তোমার যদি মনে হয় যে আমি বইটা পড়ে বুঝবো, 90% চান্স হচ্ছে তুমি বুঝতে পারবা না, যদি না তোমার ব্রেন অনেক ভালো হয়। সো আমার নিজেরই বুঝতে অনেক কষ্ট হইতো। সো অনেকে কী করে, যেহেতু আমি হচ্ছে ক্লাস করতাম, ক্লাস দেখেই বুঝে নিতাম, আমি জাস্ট এখান থেকে গুরুত্বপূর্ণ লাইন টাইনগুলো মুখস্থ করতাম। তোমার এটার অনুশীলনী আমি করতাম না। আমি একটা ভালো সাজেশন দিয়ে দিই, এইটা কিন্তু খুবই একটা কঠিন টাইপের বই। সো এটার আমি কী কী করতাম, আমি এটা রিডিং পড়তাম, রিডিং থেকে তোমার ইম্পর্টেন্ট লাইন, গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এগুলো মুখস্থ করে ফেলতাম। এরপরে আমি এখানে তুমি দেখবা প্রত্যেকটা টপিক শেষে বইয়ের মধ্যেই, মানে চ্যাপ্টারের ভিতরে একটা একটা টপিক শেষে তুমি দেখবা নিজে করো অংশ আছে, নিজে করো বা ডু ইয়োর সেলফ বা সমাধান করো, এই টাইপের একটা অংশ আছে, নিজে করো অংশ। আমি এই জিনিসগুলো ভালো মতো করতাম, হ্যাঁ, ভালো মতো করতাম। আর অনুশীলনীটা আমি খুবই সত্যি কথা বলি, তোমরা মানে আমার নিজেরই অনুশীলনী এটা আমি করার সময় পাইতাম না তেমন, এটা আমি আসলে তেমন করার সময় পাইতাম না, বুঝছো? সো অনুশীলনীটা আমার মোটামুটি হালকা পাতলা করা হইতো, 20 থেকে 30% মনে আমি করছিলাম, এতটাই কম করছিলাম। বাট আমি রিডিংটা খুব ভালো মতো পড়ছি, নিজে করো যেগুলো ছিল সেগুলো আমি সবগুলোই করছিলাম, ভালো মতোই করছিলাম, বুঝছো?
এই এইটুকু করার পর আমার জন্য ইনাফ হয়ে গেছে। মানে এইটুকু করে আমার জন্য যে কোনো মনে হয়নি কোনো অ্যাডমিশনে এমন কোনো প্রশ্ন পাইছি যে প্রশ্ন আমি আকাশ থেকে পড়ছি দেখে, পরিচিত সব প্রশ্ন পাইছি, বুঝছো, এবং অ্যান্সারও ভালো করতে পারছিলাম। এখন এইখানে তাহলে আমি আরেকটা বই কেন রাখছি, আমি যেহেতু নটরডেমে পড়তাম, সো আমাদের নটরডেমের একটা টিচার ছিলেন গুহ স্যার, এবং গুহ স্যারের একটা খুব পপুলার বই আছে, গুহ স্যারের কেমিস্ট্রি বই, সঞ্জিত কুমার গুহ স্যারের কেমিস্ট্রি বই, এটাও লেকচার পাবলিকেশনের। তো আমি দেখতাম আমার কলেজে পোলাপানগুলো অনেক গুহ স্যারের বই পড়ে, অ্যান্ড গুহ স্যারের বই অনেক অ্যাডভান্স প্রবলেম থাকতো। মানে স্যারের বইয়ে প্রবলেমগুলো মোটামুটি ইন্ডিয়ান আইআইটি থেকে, বিভিন্ন জায়গা থেকে, তারপরে বিভিন্ন রাশিয়ান বই থেকে অনেকগুলো ম্যাথ কালেক্ট করে এখানে দেওয়া থাকতো, কঠিন কঠিন টাইপের। সো এই জন্যে আমার দেখতাম কলেজে যারা টপাররা ছিল, টপাররা গুহ স্যারের বই সলভ করতো। এই জন্য প্রথম আমি আবেগে গুহ স্যারের বই কিনছিলাম অ্যান্ড পড়ার চেষ্টা করছিলাম। সত্যি বলতে গুহ স্যারের বই অনেক এক্সেপশনাল জিনিস আছে, এমন অনেক কিছু আছে যেটা তুমি এই বইয়ে পাবা না। নাকসারের বইয়ে, হাজারি স্যারের বই তুমি অনেক কিছু পাবা না যেটা গুহ স্যারের বই দেওয়া থাকবে। বিশেষ করে কেপিকেসির আমাদের সময় ম্যাথ এই বই অনেক কম ছিল, বাট এই বই প্রচুর পরিমাণে ইউনিক ইউনিক ম্যাথ দেওয়া ছিল, বুঝছো। সো সকল টপিকের ম্যাথ ভরা এই বইটা হচ্ছে ম্যাথ নির্ভর। এখানে থিওরি টিউরি পড়ে খুব বেশি যে আহামরি লাভ করতে পারবা এমন না, এই বইটা হচ্ছে সম্পূর্ণ ম্যাথ নির্ভর বই। সো যাদের এমন মনে হয় যে কেমিস্ট্রি আমি পড়ছি, বাট কেমিস্ট্রিতে আমার ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস আরও বেশি করতে হবে, বা আমার বুয়েটের টপ পজিশনে থাকতে হবে, হ্যাঁ বুয়েটে টপার পজিশনে যাইতে হবে আমার, বা বুয়েটে আমি খুব ভালো রেজাল্ট করতে চাই, মানে কেমিস্ট্রির কোনো ম্যাথে আমি আটকাবো না, এমন একটা প্রিপারেশন আমি নিতে চাই, তাহলে গুহ স্যারের বইটা ভালো। আমি নাম লিখে দিচ্ছি, গুহ স্যারের বই বললেই সবাই চিনে, তুই বলবা গুহ স্যারের বই, অথবা লেকচার পাবলিকেশনের কেমিস্ট্রি বই বললেও চিনবে সবাই, বুঝছো। আচ্ছা, তো এটা আমি নিজে যে খুব বেশি পড়ছি এমন না, কয়েকটা চ্যাপ্টার পড়ে আমার মনে হয়েছে যে ভাই এটা খুবই হাই লেভেলের বই, এত হাই লেভেলের বই আমার মাথার মধ্যে যাইতেছে না। সো আমি এখান থেকে কিছু টপিক পড়ছিলাম, যেমন তোমার ওই যে আয়নীকরণ শক্তি টক্তি হ্যান ত্যান বেশ কিছু জিনিসপত্র আমি পড়ছিলাম। আমি যদি কখনো মনে হইতো যে এই স্যারের বইয়ে আমার কোনো কিছু মানে স্যাটিসফ্যাকশন পাচ্ছি না কোনো কিছু পড়ে, তখন আমি এই স্যারের বইটা একটু পড়তাম, একটু ম্যাথটা দেখতাম, বাট খুব যে ভালো মতো সলভ করছি এমন না। মেজরিটি তুমি যদি এই বইটা ভালো মতো করতে পারো, তোমার আসলে জীবনে কিছুই লাগবে না। এখন আমি যেহেতু বললাম যে এই বইটা কঠিন, তাহলে অনেকে কি করে সাথে কবির স্যারের বই পড়ে, মানে গুহ স্যারের বই না পড়ে কবির স্যারের বই পড়ে, কারণ গুহ স্যারের বই তো সবাই ক্যাপচার করতে পারবে না, ম্যাক্সিমাম মাথার উপর দিয়ে যাবে গুহ স্যারের বই। তো তারা কি করতো, কবির স্যারের বই পড়তো। কেন পড়তো জানো? কারণ কবির স্যারের বইটা খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড ছিল। কবির স্যারের বই খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড, যার কারণে তুমি রিডিং পড়ে অনেক কিছু বুঝতে পারতা। তো যেমন কঠিন কঠিন যে চ্যাপ্টারগুলো ছিল, যেমন অর্গ্যানিক কেমিস্ট্রি, তারপরে বিভিন্ন ধরনের ওই যে পরিমাণগত রসায়ন, এই জিনিসগুলো অনেকে কী করতো, কবির স্যারের বই থেকে পড়তো, বুঝছো। সো আমি নিজেও কবির স্যারের বই আসলে কখনো সেভাবে পড়া হয়নি, আমি আর বন্ধুদের কাছে দেখছিলাম যে তারা স্যারের বইটা খুব ভালো মতো ফলো করতো, অ্যান্ড এইটা ফলো করেও কিন্তু ইনাফ হয়ে যাবে। সো আমার সাজেশন কোনটা, তুমি তাহলে কোন বইটা মেইনলি ফলো করবা? অবশ্যই হাজারি নাগ স্যারের বই, তোমার এই বইটা লাগবেই, তোমার এই বইটা পড়তেই হবে, ভালো মতো পড়তে হবে, ভালো মতো এই বইটা পড়বা। পড়ে তোমার যদি মনে হয় যে এই বইটা আমার কাছে বেশি কঠিন মনে হচ্ছে, ফলো আপ করা কঠিন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে পড়ার জন্য, রিডিং পড়ার জন্য তুমি কবির স্যারের বইটা ফলো করতে পারো। এছাড়া অর্গ্যানিক কেমিস্ট্রি, শুধুমাত্র অর্গ্যানিক কেমিস্ট্রি পার্টটা যেটা আছে, অর্গ্যানিক কেমিস্ট্রি পার্ট, সেইটা আমি দেখতাম আমার অনেক ফ্রেন্ডগুলো আখতারুজ্জামান স্যারের বই ফলো করতো শুধুমাত্র অর্গ্যানিক কেমিস্ট্রি পড়ার জন্য, এবং স্যারের বই অর্গ্যানিক কেমিস্ট্রি খুব ইজিভাবে দেওয়া আছে, এই জন্য এই বইটা ফলো করতো। সো এটা হচ্ছে জাস্ট অর্গ্যানিক কেমিস্ট্রির জন্য, অর্গ্যানিক কেমিস্ট্রি, বুঝছো। সো তোমার এত ওভারওয়েলম হয়ে যাওয়ার দরকার নাই। আমি বলি, তুমি যেহেতু নতুন নতুন শুরু করতেছো, তোমার হাতে সময় আছে অনেক, কেবল কলেজে উঠছো, তুমি অবশ্যই হাজারি নাগ স্যারের বইটা কিনবা, এইটাই ফলো করবা, এটাই ভালো মতো ফলো করবা। কোনো একটা পর্যায়ে যদি তোমার মনে হয় যে না ভাই আমার আসলে এই বইটা একটু মানে পড়ে আমার কাছে স্যাটিসফ্যাকশন মনে হচ্ছে না, পড়ে আমার কাছে বেশি কঠিন মনে হচ্ছে, সেক্ষেত্রে রিডিং পড়ার জন্য তুমি কবির স্যারের বইটা রাখতে পারো। ওকে ওকে গুহ স্যারের বই কাদের জন্য? গুহ স্যারের বই হচ্ছে টপার কোয়ালিটি বই, বুঝছো। এটা হচ্ছে একদম মানে মানে খুবই টপার, মানে এনডিসি টপার তাদের বই এটা। টপাররা এটা পড়লে তোমরা ফিল পাবা, তোমাদের যে ক্যালিবার সেই হিসেবে তোমরা এই বইটা পড়লে একটা আবেগ পাবা। বাট আমি বলে দিচ্ছি গোসার বই ওয়ার্নিং কি জিনিস, যে অনেক এক্সট্রা টপিক আছে, এক্সট্রা টপিক পড়া যাবে না, এক্সট্রা টপিক ইগনোর করবা, এক্সট্রা টপিক তোমরা ইগনোর করবা, ঠিক আছে। এখানে অনেক এক্সট্রা টপিক আছে। সো এই বইয়ে ধর একটা টপিক আছে, ওই টপিকটা তোমরা এখান থেকে খুঁজে এখান থেকে পড়তে পারো, বাট এখানে অনেক এক্সট্রা টপিক আছে, ওগুলো পড়ার দরকার নাই, ওগুলো শুধু তোমার টাইম ওয়েস্টই হবে।
যদি একটা দুটা প্রশ্ন আসে ওই একটা দুটার জন্য এই বই পড়ার মতো এত এনার্জি নষ্ট করার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, সো এই গেল আমার, এখানে আমি 4টা বইয়ের নাম বলছি, এটা আমার ফার্স্ট প্রায়োরিটি এবং তোমাদেরও আমি এটাই সাজেস্ট করব। পাশাপাশি তোমরা এখান থেকে যে কোনো একটা বই রাখতে পারো, তবে আমি সাজেস্ট করি কবির স্যারের বইটা রাখতে পারো। আচ্ছা, এবার আসো হায়ার ম্যাথের ক্ষেত্রে, অ্যান্ড হ্যান্ডস ডাউন টু দ্য মোস্ট এপিক বুক অফ হায়ার ম্যাথ, এটা হচ্ছে আমাদের কেতাব স্যারের বই। এই বইয়ের উপরে আমার মনে হয় না এখন পর্যন্ত, মানে যে যতই কথাই বলুক আলটিমেটলি যত দুর্নাম করুক যে কঠিন ম্যাথ, কঠিন বই, বাট এই ম্যাথের উপরে কোনো ম্যাথ বই এখন পর্যন্ত আমি বাংলাদেশের মার্কেটে দেখি নাই। এটা হচ্ছে কেতাব স্যারের বই। কেতাব স্যারের বই, কেতাব স্যারের বই কিনলে তোমার অবশ্যই কেতাব স্যারের সলিউশন বইটাও কিনে নিতে হবে, কারণ অনেক ম্যাথ তুমি পারবা না, অ্যান্ড দ্যাটস নর্মাল। আমরা নিজেরাও পারতাম না অনেক ম্যাথ, অ্যান্ড ওই ম্যাথগুলো আমাদের সলিউশন দেখতে হইতো। তোমাদের যদি প্রাইভেট টিউটর থাকে সে তো করা দিতে পারবে, বা ধরো হচ্ছে যদি কোনোভাবে সলভ করে নিতে পারো খুব ভালো হয়। বাট এটা হচ্ছে তোমার কেতাব স্যারের নিজের সলিউশন বুকও আছে, এই 2টা পেপারের ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের সলিউশন বুকও আছে। তো তোমরা সলিউশন বুক আর এইটা কিনে রাখবা। এবং যেহেতু কেবল শুরু করতেছো, কঠিন কঠিন বলে তো আসলে লাভ নাই, শুরু থেকে শুরু করতেছো, শুরু থেকে রেগুলারলি পড়াশোনা করবা, এই বইটা তুমি দেখবা তোমার জন্য, মানে এইটা যদি কেউ 100% পড়ে, 100% না, যদি কেউ এটা 80%ও শেষ করতে পারে, তার আসলে কোনো জায়গার কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগবে না, বুয়েট টুয়েট হ্যান ত্যান কোনো জায়গার জন্যই চিন্তা করা লাগবে না। আর যে পোলা এটা 100% আত্মস্থ করতে পারছে, সকল ম্যাথ সকল কিছু, ওই পোলা মানে জন্তু হয়ে গেছে, বুঝছো? আর মানুষ নেই, জন্তু হয়ে গেছে, ওর ম্যাথ ফ্রিক হয়ে গেছে একটা। সো আমাদের কেতাব স্যারের ম্যাথ, কেতাব স্যারের ম্যাথ বই, কেতাব স্যারের বই, কেতাব স্যার লিখে রাখলাম আমি, কেতাব স্যার, এটাই মার্কেটে এখন সবচেয়ে বেশি বিক্রি হওয়া ম্যাথ বই। ওকে, এখন রিয়েলিটি একটু অন্যরকম। আমি হচ্ছে যখন নটরডেমে পড়তাম, আমাদের নটরডেমের একটা বুক লিস্ট থাকে ম্যাথের ক্ষেত্রে, তো ওইখানে কেতাব স্যার ফলো করতো না, ওইখানে এসি আহমেদ স্যার ফলো করতো। ওখানে এসি আহমেদ স্যার ফলো করতো, কেন ফলো করতো আমি বলি, যে এমন না যে এই বইটা অনেক ভালো, এই কারণে না, এসি আহমেদ স্যারের বই এই কারণে ফলো করতো, এটা হচ্ছে এসইউ আহমেদ স্যারের বই, এই কারণে ফলো করতো কারণ এখানে ম্যাথ কম ছিল। এটা হচ্ছে এই যদি তুমি এসি আহমেদ স্যারের বই পড়ো, তোমার একাডেমিক কভার হয়ে যাবে, তুমি এইচএসসিতে কোথাও আটকাবা না, এইচএসসি পার করে ফেলতে পারবা। তোমার যদি ভার্সিটি টার্গেট হয়, ভার্সিটিও করে ফেলতে পারবা। যদি মেডিকেল টার্গেট হয়, মেডিকেলে তত বেশি ম্যাথ পড়তে হয় না। সো মেডিকেলের পোলাপান এসি আহমেদ স্যারের বইটা পড়লেই হয়ে যায়। বাট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এটা ইনাফ না, নট ইনাফ ফর ইঞ্জিনিয়ারিং, নট ইনাফ ফর ইঞ্জিনিয়ারিং, ইনাফ ফর ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এটা ইনাফ হবে না। ইঞ্জিনিয়ারিংয়ে তুমি যেটা পড়ো, তাহলে তুমি প্রশ্নপত্র দেখে খালি তাকায় থাকবা। যদি প্রশ্ন সহজ করে তো করলো, প্রশ্ন যদি অ্যাভারেজও করে তাও তুমি তাকায় থাকবে যদি এই বইটা পড়ে যাও, ঠিক আছে? এটা ইনাফ না, এটা কখনোই ইনাফ না। এটা এনডিসিতে পড়ায়, কারণ এখানে ম্যাথ কম থাকে। আমাদের স্যাররা এনডিসিতে সকল ম্যাথ করায় দেয়, মানে বইয়ের প্রত্যেকটা ম্যাথ স্যার ক্লাসে করায় দেয়। এই জন্য বেশি ম্যাথ হলে কেতাব স্যার করাতে গেলে ওরা শেষই করতে পারবে না। এই জন্য এসি আহমেদ স্যারের বই করায় যেন সব ম্যাথ করে শেষ করা যায়, ক্লাসে করা শেষ করা যায়। বাট তুমি তো আর ক্লাসের ম্যাথের উপর খালি ডিপেন্ডেন্ট না, তোমার তো নিজেও পড়বা, তুমি তো নিজেও প্রবলেম সলভ করবা। তো এই জন্য আমি বলি কেতাব স্যারটা ফলো করো। যদি কারো কলেজে অন্য বই ফলো করে, যে অক্ষরপত্র কিংবা এসি আহমেদ বা অন্য কোনো রাইটারের বই ফলো করে, তাহলে সেটার পাশাপাশি তুমি কেতাব স্যারের বইটা রাখো, আমি তোমাকে সাজেস্ট করবো এটা। আমি প্রথম দিকে তাতে কিছু বুঝতাম না, এসি আহমেদ স্যার করে তো আমি এসি আহমেদ পড়তাম, আমাকে আমার এলাকার সবাই বলতো কি রে এসি আহমেদ স্যারের বই পড়লে কি হবে, আমরা তো কেতাব স্যারের বই পড়তেছি সবাই। তো আমার মধ্যে একটা খটকা কাজ করলো, পরে আমি কিছু সিনিয়রের সাথে কথা বললাম, তারা আমাকে সাজেস্ট করলো যে না, এসি আহমেদ স্যারের বই পড়লে কিন্তু হবে না, তোমাকে কেতাব স্যারের বই একটু পড়তে হবে। তো আমি তখন যেই চ্যাপ্টারগুলো আমার দুর্বল মনে হয়েছে আমার কাছে, যেমন কিছু কিছু চ্যাপ্টার যেমন ত্রিকোণমিতি, ক্যালকুলাস, এগুলো আসলে তোমার এসি আহমেদ স্যারের বই পড়লেই হয়ে যাওয়ার কথা আমার কাছে মনে হয়েছে, ত্রিকোণমিতিতে হয়ে যাবে। বাট কিছু কিছু চ্যাপ্টার আছে যেখানে প্রচুর পরিমাণ প্রবলেম সলভ করতে হয়, যেমন সরলরেখা, বৃত্ত, তারপরে তোমার কনিক, এই চ্যাপ্টারগুলো, এগুলো তোমার প্রচুর প্রবলেম সলভ করতে হয় ভাই। প্রবলেম সলভ না করলে তুমি পারবা না, প্রচুর প্রবলেম সলভ করতে হবে। প্রবলেম সলভ করার জন্য এখানে তো বেশি ম্যাথ নাই, তা তুমি কোথা থেকে করবা? তখন আমার মনে আছে, আমার এখনো মনে আছে, আমি অনেকগুলো চ্যাপ্টারই করছিলাম, বাট আমার যতটুকু মনে পড়তেছে, আমি বৃত্ত করছিলাম এখান থেকে, সরলরেখা করছিলাম এখান থেকে, তারপরে আমি এখান থেকে কি করছিলাম, কনিক করছিলাম, এবং অনেকগুলা মোটামুটি 7-8টার মতো চ্যাপ্টার আমি এখান থেকে করছিলাম, যেগুলো আমার কাছে মনে হয়েছে যে আমার আরও বেশি প্র্যাকটিস করা দরকার আছে। এই টাইপের চ্যাপ্টারগুলো আমি এখান থেকে করছিলাম, কারণ এখানে ভাই ম্যাথের অভাব নাই, সহজ, মিডিয়াম, কঠিন কোনো ম্যাথের অভাব নেই। তুমি যদি এখানকার সবগুলো ম্যাথ নিজে বুঝে করতে পারো, বা করতে গেলে তুমি আটকে গেলে সমস্যা নেই, সলিউশন দেখে তুমি যদি বুঝে নিতে পারো সবগুলো ম্যাথ, তাহলে কোনো ম্যাথেই তোমাকে আটকানো পসিবল হবে না আমার মনে হয়, যদি তুমি আসলেই বুঝে থাকো সবগুলো ম্যাথ। বুঝতে পারছো? এর বাইরে যেমন অক্ষরপত্রের বইটা অনেক ভালো,
অক্ষরপত্র, এটা বেশ ভালো। হাকিম স্যারের একটা বই আছে, হাকিম স্যারের বই, এটা অনেকেই চিনে না। হাকিম স্যারের বই এটা পাওয়া যায় না তেমন, বাট ঢাকায় হয়তো পাইতে পারো। হাকিম স্যারের বইটাও বেশ ভালো, টাইপ ওয়াইজ দেওয়া আছে, সুন্দর মতো দেওয়া আছে। আর অক্ষরপত্রের বইটাও বেশ ভালো। তবে হ্যাঁ, ভালো ঠিক আছে, তোমার যদি কলেজে অক্ষরপত্র পড়ায়, ম্যাক্সিমাম কলেজে অক্ষরপত্র পড়ায় এখন দেখছি, তো যদি অক্ষরপত্র পড়ায় তাহলে অক্ষরপত্রটাই ভালো মতো করো। অক্ষরপত্রটা করার পর এরপর তুমি কেতাব স্যারটাও কিনে রাখো। তুমি দেখো কেতাব স্যারে এক্সট্রা কোন কোন ম্যাথ আছে, যদি সময় পাও এক্সট্রা ম্যাথগুলো দেখে নিবা। অথবা অন্য যে কোনো রাইটারই করাইতে পারে, অনেক রাইটারের বই আছে, রূপন্তী প্রকাশনীর বই আছে, অনেক রাইটারের বই আছে, ম্যাথের প্রচুর বই আছে। বাট এখন পর্যন্ত আমার মনে হয় না এমন কোনো বই আছে যেটা এটার ক্যালিবার মিট করতে পারে। এটা হচ্ছে দ্য আলটিমেট বস, কেতাব স্যার হচ্ছে দ্য আলটিমেট বস, বুঝছো? এবং আমি নিজেও এটা স্বীকার করি, যদিও আমি এসে আহমেদ ভালো মতো ফলো করছিলাম, এখান থেকে আমি 8টা-9টার মতো চ্যাপ্টার পড়ছিলাম, বাট যেই চ্যাপ্টারগুলো আমি পড়ছি ওই চ্যাপ্টারগুলো আমার এখনও স্ট্রং জোন, বুঝছো? এটা গেল আমাদের ম্যাথ। এবার আসলে আমি একটু বায়োলজি করে দিই। বায়োলজি আমি স্লাইডটা রেডি করতে ভুলে গেছি, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। দেখো, বায়োলজি মুখে মুখে বলে দিচ্ছি। বায়োলজি আসলে মানে সবাই জানে কি পড়তে হবে। বায়োলজিতে আসলে সবাই জানে। তোমার ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার, অন্যান্য রাইটারগুলায়, অন্যান্য সাবজেক্টগুলো কি হয়েছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একই বই। কেতাব স্যারের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ধরো হাজারিনাক স্যারের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এখানে ধরো ইসাক স্যারের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বাট এইখানে একটু আলাদা, বায়োলজির ক্ষেত্রে একটু আলাদা। ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার একটু আলাদা। ফার্স্ট পেপার তোমার পড়তে হবে হাসান স্যারের বই। কার? হাসান স্যার, হাসান স্যারের বই। তুমি যদি যায় দোকানে যায়, নাম না বলো, খালি বলো যে বায়োলজি ফার্স্ট পেপার বই দেন, তোমার হাসান স্যারের বই দিয়ে দেবে তোমারে, কারণ সবাই এটা পড়ে এবং এটাই পড়তে হবে। সেকেন্ড পেপার, সেকেন্ড পেপারে তোমার যেটা ফলো করতে হবে, সেকেন্ড পেপারে আবার হাসান স্যার বই কিনো না, হাসান স্যার বই পাওয়াও না, তেমন তেমন একটা বিক্রিও হয় না। সেকেন্ড পেপারে তোমার যেটা পড়তে হবে গাজী আজমল স্যারের বই, গাজী আজমল স্যারের বই। স্যার আমাদের নরডামে শিক্ষকতা করছে অনেকদিন, গাজী আজমল স্যার। তবে আমি বায়োলজির ক্ষেত্রে একটা কথা বলে দেই, তোমার যদি মেডিকেল টার্গেট হয়, তোমার যদি একাডেমিক টার্গেট হয় যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, এইটা কিছু কথা নেই, কোনো দেখা সাক্ষাৎ কিছু নেই, তুমি জাস্ট এটা মুখস্থ করবা, এই বইটা মুখস্থ করবা, শেষ, তোমার প্রিপারেশন শেষ। মেডিকেল বাদে ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, একাডেমিক, ইঞ্জিনিয়ারিংয়ে তো লাগেই না, ভার্সিটি অ্যাডমিশন, একাডেমিক সব কিছুর জন্য এই দুইটা বই চোখ বন্ধ করে খালি এটা কিনবা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এটার ফার্স্ট পেপার এটার সেকেন্ড পেপার কিনে মুখস্থ করে ফেলবা, ঠাড়া শেষ, তোমার আর কোনো দিকে তাকাইতে হবে না। তোমার যদি মেডিকেল টার্গেট হয়, এখানে কথা আছে। তোমার যদি টার্গেট হয় যে ভাই আমি মেডিকেলে পড়তে চাই, তাহলে এখানে কথা আছে। মানে সোললি মেডিকেল এমন না, আমার কি ছিল, আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি, সাইড বাই সাইড মেডিকেলের একটা প্রিপারেশন হালকা পাতলা নিছিলাম। সো আমি খালি এইটা আর এটাই ফলো করছি, আর কিছুই ফলো করি নেই। বাট যে সোললি মেডিকেল প্রিপারেশন নিবা, যে আমার শয়নে স্বপনে যক্ষে বক্ষে সব জায়গায় শুধু মেডিকেল আর মেডিকেল, মেডিকেলের কথা বলে আমি খাই, মেডিকেলের কথা বলে আমি ঘুমাই, ঘুম থেকে উঠে মেডিকেলের স্বপ্ন দেখি, তাহলে তোমার এই দুইটা বই খালি পড়লে হবে না, তোমার জন্য বেশি রিস্ক হয়ে যাবে। তোমার আরও কয়েকটা বই পড়তে হবে, যেমন তোমার মাজেদা ম্যামের বই পড়তে হবে। মাজেদা ম্যাম, আমি বলতেছি এখানে দেখো, মাজেদা ম্যামের বই পড়বা, মাজেদা ম্যামের সেকেন্ড পেপার এটা, বইটা পড়বা। তারপরে তোমাদের রেটিনার কিছু বই আছে, বুঝছো? রেটিনা, হ্যাঁ রেটিনার তুমি দেখবা গাইড আছে, রেটিনার কিছু গাইড আছে, ওই গাইড কি লেখে না কেন, রেটিনার কিছু গাইড আছে, ওই গাইডগুলো তোমার যদি মার্কেটে কিনতে পারো, তুমি যদি ইয়াতে যাও, ওই যে লাইব্রেরিতে যাই, যদি বলো যে পুরাতন রেটিনার বই আছে কিনা, ওদের কাছে থাকবে। রেটিনার হচ্ছে প্রিপারেশন বই বলে এটাকে। তুমি ওখান থেকে বায়োলজির কিনে এখান থেকে তুমি বায়োলজি পড়বা, ঠিক আছে? ওইটা পড়লেই হয়ে যাচ্ছে। তো তুমি এই জিনিসগুলো ফলো করতে পারো। যদি তুমি রেটিনার বইটা পাও, এখানে মোটামুটি সব রাইটারের এক্সট্রা ইনফরমেশনগুলো দেওয়া আছে। সো এইটা একটা পড়লেই হচ্ছে, কারণ বায়োলজি এমন জিনিস, বায়োলজিতে মানে প্রচুর ইনফরমেশন, ঠিক আছে? আমি মাঝে মাঝে মুছে দিলাম, যদি এটা পাও এটাই পড়বা, যদি এটা না পাও তুমি মাঝে মাঝে বই নিয়ে সেকেন্ড পেপারটা পড়তে পারো। কারণ মানে আমি যেটা বলতেছিলাম যে বিষয়টা এমন যে বায়োলজিতে এত বেশি ইনফরমেশন যে কিছু কিছু বইয়ে বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়া আছে, কিছু বইয়ে একটা ইনফরমেশন বেশি দেওয়া আছে, কিছু বইয়ে একটা ইনফরমেশন কম দেওয়া আছে টপিকে। ধরো হাইড্রা সম্পর্কে আজমল স্যারের বইয়ে মোটামুটি লেখা আছে, অনেক কিছুই লেখা আছে। এর বাইরেও হয়তো কিছু এক্সট্রা ইনফরমেশন অন্যান্য রাইটারের বইয়ে আছে। তো এতগুলো রাইটারের বই না কিনে তুমি যেহেতু ফার্স্ট ইয়ারে আসো, মানে ওভারঅল হয়ে যাবে বই কিনতে যায়, তো তুমি একটু মার্কেটে যায় খোঁজ নিবা যে রেটিনার
পুরাতন বছরের বই আছে কিনা, এক্সট্রা ইনফরমেশনের বই যদি থাকে তাহলে রেটিনার বইটা কিনতে পারো, ঠিক আছে। তারপরে তোমার উন্মেষের বই আছে, বাট উন্মেষের বই হচ্ছে রেটিনার বই ভালো, সো রেটিনার বইগুলো কিনে নিও, তোমাকে হেল্প করবে, অনেক হেল্প করবে। তারপরে এই দুইটা রাইটার হচ্ছে তোমার প্রধান, মানে এমন না যে এগুলো পড়লে ভালো মতো, এইগুলা মানে তোমার একদম 100% না 200% পড়া লাগবে। এই বইগুলো হচ্ছে মেন, বুঝছো। এই দুইটা বই তোমার 200%, এটা তো সম্ভব না, 200% মুখস্থ করে রাখা লাগবে এই দুইটা বই, মানে একদম ঠোঁটের আগায় রাখতে হবে এই দুইটা বই, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। প্লাস এক্সট্রা কিছু ইনফরমেশন, এক্সট্রা কিছু প্রশ্ন অন্য জায়গা থেকে আসতে পারে, এই জন্য তুমি এই রেটিনার ওই গাইডগুলো নিয়ে রাখতে পারো। ওকে ওকে আচ্ছা। তারপরে এই দুইটার ক্ষেত্রে তুমি দেখবা প্রত্যেক বছর 2-3টা এডিশন বের হয়, তোমার মার্কেটে খোঁজ রাখতে হবে যে এটা নতুন এডিশন আসছে কিনা, নতুন এডিশন আসলেই কিনে ফেলতে হবে, বুঝছো। নতুন এডিশন যদি তোমার মেডিকেল টার্গেট হয়, যাদের মেডিকেল টার্গেট, তাদের যখনই তুমি শুনবা যে হাসান স্যার কিংবা আজমল স্যারের মার্কেটে নতুন এডিশনের বই আসছে, একটা খুবই খারাপ দিক হচ্ছে এদের প্রত্যেক বছর কয়েকটা করে এডিশন আসে, আর মেডিকেল অ্যাডমিশনের আগে নতুন আরেকটা এডিশন বের করে। কারণ স্যাররা যখন প্রশ্ন করে মেডিকেলের, তখন একদম রিসেন্ট বছরের বই নিয়ে প্রশ্ন করে, তো এটা এরা জানে যে আমাদের বই থেকে প্রশ্ন করবে এবং রিসেন্ট এডিশনের বই থেকে প্রশ্ন করবে। এই জন্য মেডিকেল অ্যাডমিশনের আগ দিয়ে, এইচএসসি পরীক্ষার আগ দিয়ে এরা একদম নতুন একটা বই বের করে ফেলে। নতুন বই মানে আগের বই কিছু ইনফরমেশন কম বেশি করে নতুন একটা বই বের করে ফেলে। কেন? কারণ জানে মেডিকেল এখান থেকেই প্রশ্ন হবে, অ্যান্ড পোলাপানের যদি ভালো করতে হয় তাহলে আমার লেটেস্ট এডিশনই পড়তে হবে। এই জন্য মানে একই বই তুমি দেখবা, এই 2 স্যারের বই তোমার যদি মেডিকেল প্রিপারেশন নিতে হয় তোমার 2-3 বার করে কিনতে হবে, একই বই 2-3 বার কিনতে হবে। কেন? কারণ ওই যে আগস্ট একটা এডিশন আসলো, পরের বছর আবার আরেকটা এডিশন আসলো, মেডিকেলের আগে আরেকটা এডিশন আসলো, তো তোমার তো লেটেস্ট এডিশন পড়তেই হবে, কারণ লেটেস্ট এডিশনে অনেক ইনফরমেশন চেঞ্জ করে দেয়, তো চেঞ্জ ইনফরমেশনগুলো জানতে হবে। তো এই জন্য দেখবা এই বইগুলা প্রত্যেকটা মেডিকেল অ্যাসপিরেন্টের ঘরে 2-3টা করে থাকে, একটা এডিশনের বই। সো এটা তুমি সবসময় ট্রাই করবা যে লেটেস্ট এডিশনটা খোঁজ নিয়ে রাখা যায় কিনা, লেটেস্ট এডিশন। যদি টাকা পয়সার সমস্যা থাকে তাহলে একটা এডিশনই কিনো, কিন্তু ওটাই ভালো মতো পড়বা তাহলেও হবে। আর যদি তোমার টার্গেট হয় যেন আমার ইঞ্জিনিয়ারিং টার্গেট, পাশাপাশি মেডিকেলের জন্য আমি একটু পড়বো হালকা পাতলা, সেক্ষেত্রে এত কিছু দেখা লাগবে না, একবার বই কিনবা, বই কিনে ওটাই পড়বা তাহলেই হবে। আমি একবার বই কিনছি, ওটাই ভালো মতো পড়ছি, ওটাই আমার জন্য ইনাফ ছিল, ঠিক আছে। আচ্ছা, এবার আসো এর বাইরে এক্সট্রা কিছু বই, মানে আমি আমার কলেজে এইচএসসির আগে কোন কোন এক্সট্রা বই পড়ছিলাম, কলেজে এইচএসসির আগে কোন কোন বই আমি এক্সট্রা হিসেবে পড়ছিলাম। তো এখানে আমি একটু সাবধান বলে দেই যে আমাদের প্রেক্ষাপট আর তোমাদের প্রেক্ষাপট আলাদা। আমাদের সময় যে বইগুলো লাগছে তোমাদের সময় যে লাগবে এমন কোনো কথা নাই, অ্যান্ড এই সব বই আমি ফুল মতো পড়িও নাই, কোন বই কতটুকু পড়ছি একটু খেয়াল করো, আমি তোকে বলে দিচ্ছি। আমি এইচএসসিতে উঠার পর সবার আগে এই 2টা বই কিনছিলাম, মানে মূল বই কেনার পর সবার আগে কিনছিলাম এই 2টা বই। পানি যেত। আচ্ছা, তো জয়কুলির বুয়েট সিরিজ আর জয়কুলির মেডিকেল সিরিজ, এই 2টা বই বেশ পপুলার, এবং ওই সময় আমি কোনো একটা সিনিয়রের কথা শুনে এই 2টা বই কিনছিলাম। মেডিকেল সিরিজ আমার কিছুই পড়া হয় নাই, এটা আমি কিনছি, 2-1 লাইন পড়ছি, পরে রেখে দিছি, সো এটা বাদ। বাট আমি যেহেতু মানে তোমাকে বলতেছি যে আমি কোন কোন বই পড়ছি, সো এগুলো আমি কিনছি, কয়েক লাইন পড়ছি, অবশ্যই তোমাকে না বললে এটা মিথ্যা কথা বলা হবে, এই জন্য আমি তোকে বলে দিচ্ছি, কতটুকু পড়ছি এটাও বলে দিচ্ছি। এই বইটা আমি তেমন একটা পড়িও নাই, অল্প কিছু লাইন পড়ছি প্রথম দিকে, যখন আবেগ নতুন বই পাইছি, পড়ে আমার মনে হয়েছে যে না, কভার করা সম্ভব না, এই জন্য আমি অত বেশি পড়িও নাই এটা। বুয়েট সিরিজের বই, এটা আমি সত্যি কথা বলি, এটাই মানে মোটামুটি 30-40%-এর মতো পড়ছিলাম, 40%-এর মতো আমি পড়ছি। মোটামুটি কিছু কিছু চ্যাপ্টার আমি পড়ছিলাম, কিছু কিছু চ্যাপ্টারে এখানে অনেক বুয়েট স্ট্যান্ডার্ড প্রবলেম দেওয়া আছে, বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, এগুলোতে যে প্রবলেমগুলো আসছিল বিগত বছরের বিভিন্ন চ্যাপ্টার থেকে, ওগুলো দেওয়া আছে, পাশাপাশি অনেক শর্টকাট অনেক কিছু দেওয়া আছে। তো আমি প্রথম যখন আবেগ ছিল আমার অনেক বেশি, তখন আমি বেশ কিছু চ্যাপ্টার প্রথম দিকের আমি এখান থেকেও কভার করছিলাম, মানে বই পড়তাম, বই পড়ে তারপর আবার এখান থেকেও কভার করছিলাম, এখান থেকেও প্রবলেমগুলো দেখছিলাম। জয়কলি বুয়েট সিরিজের ইঞ্জিনিয়ারিংয়ের বই এটা, উদ্ভাসের যেমন কনসেপ্ট বুক থাকে, এটা হচ্ছে জয়কলির কনসেপ্ট বুক বলতে পারো এটা। বাট আমাদের সময় এখানে অনেক বেশি ভুল ছিল, এখন এটা ভুল একটু কমাইছে আমি দেখছি। সো আমি কি সাজেস্ট করি? না, দরকার নাই, বাট তুমি নিয়ে রাখতে পারো। কেন জানো? তোমার যদি টার্গেট হয় যে আমার ইঞ্জিনিয়ারিং টার্গেট, একদম পিওর আমার ইঞ্জিনিয়ারিং টার্গেট,
যে আমি ভাই বুয়েটে পড়তে চাই, সিকিউরিটিতে পড়তে চাই, তাহলে আমার কথা হচ্ছে তুমি এটা রাখতে পারো। কেন? তুমি প্রশ্নের আইডিয়াটা পাবা যে ইঞ্জিনিয়ারিংয়ে কেমন প্রশ্ন হয়। পড়তে হবে না, জাস্ট প্রশ্নগুলো কেমন হয় এটা দেখা। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা জানেই না প্রশ্নগুলো কেমন হয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা জানেই না বুয়েটে কেমন স্ট্যান্ডার্ডের প্রশ্ন হয়। সবাই মনে করে শুধু কঠিন প্রশ্ন হয়, শুধু কঠিন প্রশ্ন হয় না, সহজ প্রশ্নও থাকে। সেগুলো তুমি যদি এই সিরিজের বইগুলো কিনো তাহলে দেখতে পারবা। সো ইঞ্জিনিয়ারিংয়ের আইডিয়া নেওয়ার জন্য, কোশ্চেনের আইডিয়া নেওয়ার জন্য তুমি এই বইটা রাখতে পারো। যদি তুমি মার্কেটে উদ্ভাসের বই পাও, উদ্ভাসের প্রশ্ন ব্যাংক পাও, যদি তুমি উদ্ভাসের মাস্টার প্রশ্ন ব্যাংক পাও, তাহলে ওটাই কিনে নিবা, তাহলে এটা কেনার দরকার নাই। কিন্তু এইটা কোচিংয়ে ভর্তি না হলে দেয় না, মানে অ্যাডমিশনে ভর্তি না হলে দেয় না। এই জন্য মার্কেটে তুমি একটু খোঁজ নেবা পুরাতন বই আছে কিনা। অ্যাডমিশন মাস্টার কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং উদ্ভাস মাস্টার কোশ্চেন ব্যাংক, এটা পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে তোমার এটা কেনার দরকার নাই, তাহলে তুমি ওইটাই কিনো, বাট এটা পাওয়া যাওয়ার সম্ভাবনা কম। সো যদি না পাও সেক্ষেত্রে আমি বলে রাখলাম এটা দিয়েও তুমি একটা আইডিয়া নিতে পারবা যে কারণ প্রশ্ন আসে। পাশাপাশি আমি আমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, ভাই তখন আসলে এত ইউটিউব ভিডিও ছিল না, এত প্লেলিস্ট ছিল না, এত কোর্স, এত কিছু। তোমাদের সময় তো কপাল অনেক ভালো ভাই, সবার ক্লাস আছে ইউটিউবে, সবার ভালো ভালো ক্লাস আছে। বাট আমাদের সময় কনসেপ্ট ক্লিয়ার করার জন্য খুব বেশি ভালো ভালো ক্লাস ছিল না। এই জন্যে আমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, নিজে পড়ে বোঝার জন্য আমার কিছু বই ফলো করতে হইতো। সো আমি তখন এইচ.সি. ভার্মা, ইন্ডিয়াতে একটা খুব ভালো রাইটার আছে, ফিজিক্সের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বই আছে তার। সো এই বইয়ের আমি পিডিএফ নামাইছিলাম, বুঝছো। এটা হার্ড কপি, আমার কেনার টাকা ছিল না, তো হার্ড কপির দাম অনেক বেশি চাই এটার। সো আমি এটার পিডিএফ কিনছি, মানে পড়ছি, ডাউনলোড করছিলাম, পিডিএফ পড়তাম আমি। খুব বেশি পড়ছি না, আমি বলি কোন কোন চ্যাপ্টার পড়ছি। আমার সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা অনেক সমস্যা ছিল। সো যে সকল চ্যাপ্টারের সমস্যা ছিল আমার, যদি তুমি ইংলিশ পড়ে বুঝো যে সকল চ্যাপ্টারের সমস্যা, যে সকল চ্যাপ্টার সমস্যা আমার, যে সকল চ্যাপ্টারের সমস্যা ছিল, আমি সেই সকল কনসেপ্টগুলো এইচ.সি. ভার্মার বই রিডিং পড়ে কনসেপ্ট আমার ক্লিয়ার করতাম। কারণ ভাইয়ের বলতেছি, স্যারের বইয়ে অনেক ভালো মতো অনেক কনসেপ্ট ব্যাখ্যা করা আছে, বাট ইংলিশ বই। সো একটু যদি তুমি ইংলিশ বুঝো তাহলে পড়লে তুমি অনেক কিছু বুঝতে পারবা। বাট আমার মনে হয় না এটা এখন পড়ার কোনো দরকার আছে, কারণ তোমাদের সময় এসে এই যুগে দাঁড়ায় ইউটিউবে সার্চ করলেই তোমাকে বুঝাই দিবে এমন টিচার রেডি আছে। সো তোমাকে বুঝাই দিতে চাচ্ছে, তাহলে তার কাছেই বুঝায় নাও, নিজে পড়ে কষ্ট করে বোঝার দরকার নাই। বা যদি মনে হয় যে না ভাই আমি নিজে পড়ে বুঝলে আমার ভালো লাগে, তাহলে তুমি এটা পড়তে পারো। আমার সেমিকন্ডাক্টর পড়ছিলাম এখান থেকে, তারপরে গ্র্যাভিটি পড়ছিলাম এখান থেকে, মানে অভিকর্ষ মহাকর্ষ যেটাকে বলে। আর কিছু কি পড়ছিলাম, এই দুটো চ্যাপ্টারই ভালো মতো পড়ছিলাম, অন্যগুলো অত বেশি ভালো মতো পড়ি নাই, কারণ এই দুটো চ্যাপ্টারে আমার কাছে মনে হয়েছিল যে আমার কনসেপ্টে ঘাটতি আছে, আমি বুঝতেছি না ঠিক মতো। সো ওই জন্য আমি এটা পড়ছিলাম। পাশাপাশি আমার ট্রিপলি নিয়ে পড়ার ইচ্ছা ছিল ছোটবেলা থেকেই, এই জন্য আমি এইচ.সি. ভার্মা বই থেকে সেমিকন্ডাক্টর পড়ে রাখছিলাম, যে আমার তো ট্রিপলি পড়বো বুয়েটে, আমার তো লাগবে এটা। যাক, এখন ট্রিপলি পড়তেছি, বাট আমার যেটা মনে হয়েছে ওটা না পড়লেও ওই সময় ইনাফ ছিল। সো এটা আমার দরকার নাই, বা অতি আবেগ হলে রাখতে পারো, পিডিএফটা রাখলেই হবে। আর এইটা মানে আমাকে আমার লাইফে সেভ করছে যে বইটা, সেটা হচ্ছে পাঞ্জেরির এইচএসসি মেড ইজি। কারণ এইচএসসি পরীক্ষার আগে আমার মনে হয় আমি 2 মাস কুত্তার মতো খালি এটাই পড়ছি। এইটাই আমি মানে এইচএসসি পরীক্ষার আগে 2 মাস আমি খালি মানে এই বই পড়ছি খালি। এবং এইচএসসিতে অনেক ভালো আমার আউটপুট পাইছি আমি এখান থেকে। ফিজিক্স আর কেমিস্ট্রি, হ্যাঁ, এই দুটাই আমি 200তে 200 পাইছিলাম। এবং অবশ্যই আমার মানে অন্যান্য বইয়ের মেইন বুকের তো কোনো অবদান অস্বীকার করা যায় না, বাট এখানে সবচেয়ে বেশি হেল্প করছে আমাকে এই পাঞ্জেরির এই তোমার মেড ইজিটা। টেস্ট পেপার না, কিন্তু এটা মেড ইজি, ঠিক আছে। তো তোমরা যদি মেড ইজি কিনো বা টেস্ট পেপার কিনো, আমার সাজেশন হচ্ছে এটা যদি পাও তাহলে এটা কিনতে পারো, যদি না পাও তাহলে যে কোনো একটা মেড ইজি কিনলেই হবে। লেকচারেরটাও ভালো, রয়্যালেরটাও ভালো, যে কোনো একটা কিনলেই হবে। মেড ইজি কিনাটা আমি সাজেস্ট করি টেস্ট পেপারের চেয়ে। সো টেস্ট পেপার না কিনে চেষ্টা করবা মেড ইজি কিনা যায় কিনা এইটা কিনতে, ঠিক আছে। আচ্ছা, মেড ইজিটা বেটার আমার কাছে মনে হয়। আর সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল এই যে আইআইটির কোশ্চিন ব্যাংক, আমি সত্যি কথা বলবো, আজকে আমি সত্যি কথা বলতে আসছি, সত্যি কথাই বলবো। এই বইটা আমি কিনছিলাম, আমি নীলক্ষেতে যায় আমাদের ওই সময়ে, যেহেতু আমি আরামবাগে থাকতাম নটরডেমের পিছনে, ওই সময় আমি আমার একটা ক্লাসমেটকে নিয়ে নীলক্ষেতে গেছিলাম, নীলক্ষেতে যায় এই বইটা কিনছিলাম। অ্যান্ড বিশ্বাস করো, আমার জীবনের সবচেয়ে বড় লস ছিল এই বইটা কিনা। লস, বিগেস্ট লস। কত টাকা লস করছি বলবো না, কারণ আমাকে ঠকাই দিয়েছিল দোকানদার। যাই হোক, কিন্তু আমার বিশাল একটা লস হয়েছিল, বলে দেই মনে হয়, সবই তো বলতেছি। এই বইটার মার্কেট প্রাইস হচ্ছে, মানে নীলক্ষেতে গেলে কপি, সব তো কপি, নীলক্ষেতে কপিগুলো তোমার 300-350 টাকায় পাওয়া যায়। আমি গেছি, বুঝছো, আমার দাম বলছে 2000 টাকা। অ্যান্ড আমি ভাবি যে 2000 টাকা বলছে, আমার একটু কমাইতে হবে, 2000 টাকা তো দাম না। তো আমি বলছি ভাই এটা আমার কাছ থেকে 1000 টাকা রাখেন। আমি বলছি 1000,
আমার কোনো আইডিয়া ছিল না, আমি বলদ ছিলাম। মানে 1000-এ যদি নিতে পারতাম তাও আমি প্রায় 300% লস করতাম। সো তারপর দাম দর করে আমি এই বইটা মোটামুটি এই 1000-এর থেকে একটু একটু কম বেশি, মানে 1100 টাকা না সামথিংয়ে কিনছিলাম। ভয়ঙ্কর লস করছি ভাই, মানে আমার নিজের প্রতি রিগ্রেট হয় যে আমার এই 1100 টাকা যদি আমি একটা কোর্স কিনতাম অনলাইনে ভালো, তাও অনেক ভালো সাপোর্ট পাইতাম। সো যাই হোক, এই বইটা আমি পড়ার চেষ্টা করছিলাম, বাট 2 দিন পরে আমি এত ভয়ঙ্কর একটা ডিপ্রেশনে পড়ে গেছি যে পরে আমি এই বইটা বন্ধ করে রেখে দিছি। আমার বাসায়, আমার গ্রামের বাসায় এই বইটা এখনও আছে। আমি মাঝে মাঝে দেখলে হাসি যে এটা কেন কিনছিলাম। সো এইটা এখন আমাদের কেনার কোনো প্রয়োজনই নাই, কোনো প্রয়োজনই নাই। তোমরা যে অনলাইনে পড়বা টরবা হ্যান ত্যান, ইভেন ইসাক স্যারের বইতেও এই বইয়ের অনেক ম্যাথ দিয়ে রাখছে। সো তোমার আসলে আইআইটির কোশ্চেন করার জন্য এই বই পড়ার দরকার নাই, কারণ আইআইটি কিন্তু শুধু আইআইটি না, এখানে তোমার অ্যাডভান্স আছে, মেইনস আছে, অন্যান্য অনেক পরীক্ষা আছে। সো সবগুলো পরীক্ষায় তুমি যদি ভালো করতে চাও, তুমি তো ওই পরীক্ষায় ভালো করতে চাও না, তুমি বুয়েট অ্যাডমিশনে ভালো করতে চাও, এইচএসসিতে ভালো করতে চাও। সো তোমার তো যেই মেইনস যেই অ্যাডভান্স করে দরকার নাই, এগুলো অনেক কঠিন প্রশ্ন হয় ভাই, ওগুলো দেখলে তো ভয়ে মানে তোমার শুকায় যাবে সব কিছু, বুঝছো না? তো এগুলো পড়ার দরকার নাই। সো তোমরা যদি মানে ভালো মতো বইটা পড়ো, তোমার যে বইগুলো বলছি ফিজিক্সের, ওখানে করলেই তোমার আসলে যেগুলো প্রবলেম সলভ করা দরকার আমাদের ক্যালিবারের জন্য, ওগুলো সব হয়ে যায়। পাশাপাশি তুমি যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা এইচএসসির পরে তো তখন তোমার আরও অনেক বই কিনতে হবে। তখন আমি বলে দেবো কোন কোন বই তোমার লাগবে, কোন কোন বই তোমার পড়তে হবে, ওটা এইচএসসির পরে। সো তখন অন্যান্য ওই এক্সট্রা অ্যাডমিশনের বইগুলোতেই এখানকার যা যা ম্যাথ লাগে সব দিয়ে রাখা লাগে। সো তোমার নিজ দায়িত্ব এগুলো পড়ার দরকার নেই, কারণ পড়তে গেলে তুমি ধরা খায় যাবা। এখানে অপ্রয়োজনীয়, এখানে যা যা ম্যাথ আছে তার 80%ই অপ্রয়োজনীয়, 80%ই হচ্ছে অপ্রয়োজনীয়। তো 80% এই অপ্রয়োজনীয় গার্বেজ তোমার মাথার মধ্যে নিয়ে তো লাভ নাই। সো তুমি নিজে থেকে এটা পড়তে যাও না, এটা 80%ই হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস। জাস্ট 20% হয়তো বা কাজে লাগবে, বাট তুমি বুঝবাও না কোন 20%। এগুলা তোমাদের টিচারই পড়াই দিবে, বই আছে। তোমার যদি আমার হচ্ছে ফিজিক্স কোর্স কিনো, আমার নিয়াজ ভাইয়ের, রেদওয়ানের, তাহলে আমরাই কিন্তু ক্লাসে বলাই দেবো। আমাদের ক্লাসে কিন্তু আমরা আইআইটি যে কোশ্চেন রাখি, কোনগুলো রাখি, যেগুলো তোমার দরকার জানা, সেগুলো আমরা কিন্তু ক্লাসেই রাখি। সো এখনকার যুগে কিন্তু তোমার এটা করার কোনো প্রয়োজন নাই, এজন্যই বলছি সাধু সাবধান। বাট আমি কেন বললাম, কারণ আমি এটা কিনছিলাম, যেহেতু কিনছি একটা অক্ষর হইলেও পড়ছি, সেহেতু তোমাকে জানা রাখাটা আমার বেটার। এর বাইরে ফিজিক্সের জন্য আমার ভাই ফিজিক্স অনেক ভালো লাগে, আমার ফিজিক্স অনেক ভালো লাগে, এই জন্যই ফিজিক্সের জন্য তোমার ফান্ডামেন্টাল অফ ফিজিক্স কিনেছিলাম। ফান্ডামেন্টাল অফ ফিজিক্স, এটা বিশাল মোটা একটা বই, ডিকশনারির মতো একটা বই। এটা আমি হার্ড কপি কিনছিলাম, এত মোটা একটা বই। সো এই বইটাও আমি মাঝে মাঝে রিডিং পড়তাম, ওই তোমার করার জন্য, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। বাট অলসো এখন তোমার এটা প্রয়োজন নেই, কারণ এখন ভাই ক্লাসের কোনো অভাব নেই। টিচাররা ইউটিউবে বসে আছে তোমাকে শেখায় দেওয়ার জন্য, কোর্স স্কুলে বসে আছে তোমাকে শেখায় দেওয়ার জন্য। আমরা নিজেরাই তো কোর্স স্কুলে বসে আছি তোমাকে শেখায় দেওয়ার জন্য। সো সব দায়িত্ব আমরা নিতে চাই, তোমার এত কিছু পড়া লাগবেই না, তোমার জাস্ট মেইন বইগুলো পড়বা। এই যে আমি মেইনগুলো যেগুলো পড়ছি এগুলো পড়বা, আর বাইরে কিচ্ছু দেখা লাগবে না। আমি তোমাকে যেগুলো বলছি খালি এগুলো পড়তে বলছি, এগুলো খালি পড়বা, এর বাইরে কিচ্ছু লাগবে না। কনসেপ্ট ক্লিয়ার করার দায়িত্ব যারা কোর্স করে তাদের, আমার কোর্স যদি করো, আমার নিয়াজ ভাইয়ের, তাহলে এই দায়িত্ব আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার, সব দায়িত্ব। কনসেপ্টের জন্য তোমার কোনো বই পড়া লাগবে না, শুধু প্র্যাকটিসের জন্য তোমার এই এক্সট্রা রাইটার রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এই ছিল আমার ফুল ওভারঅল, আমি কোন কোন বিষয়ে পড়ছি না পড়ছি হ্যান ত্যান, তোমাকে সব কিছু আমি জানাই রাখলাম। এইগুলো পড়লে ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা, ঠিক আছে? আর আমাদের যেটা আমি বলতেছিলাম, আমাদের ফিজিক্স কোর্স কিন্তু লঞ্চ হয়ে গেছে। এখানে 3 জন ক্লাস নিচ্ছি, আমি তোমাদের পারভেজ ভাইয়া, বুয়েট ট্রিপল স্টুডেন্ট, এনডিসির স্টুডেন্ট, মেডিকেল ক্র্যাকার, আমি আসি, তোমাদের নিয়াজ ভাই আছে। নিয়াজ ভাই সম্পর্কে তোমাদের নতুন করে বলতে হবে না, যে কাউকে জিজ্ঞেস করো নিয়াজ ভাই কেমন পড়ায়। নিয়াজ ভাই বুয়েট সিএসসি স্টুডেন্ট ছিল, নিয়াজ ভাই। এবং ফার্স্ট পেপারে রেদওয়ান আছে, সেকেন্ড পেপারে হয়তো রেদওয়ান ক্লাস নিবে না, বাট আমরা মেজরিটি 2 জন ক্লাস নিব এখানে। সো তুমি এগুলোতে এনরোল করতে পারো, ওয়েবসাইটে আমাদের অলরেডি 200 জনের বেশি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। সো তোমরাও এনরোল করো, ইনশাল্লাহ ক্লাসের মধ্যে দেখা হবে। অ্যান্ড তোমাদের কনসেপ্ট বুঝায় দেওয়ার আমাদের ফ্রি ক্লাসও দেওয়া আছে। তুমি আরএমএইচ ইউটিউব চ্যানেলে গেলে তুমি আমাদের ফ্রি ক্লাস পাবা। তুমি ক্লাস দেখে সিদ্ধান্ত নাও যে আমি তোমাকে বুঝাইতে পারি কিনা, নিয়াজ ভাই তোমাকে বুঝাইতে পারে কিনা। তাহলে যদি তোমার মনে হয় যে না ভাই আমাকে কনসেপ্ট ক্লিয়ার করে দিতে পারতেছে, তাহলে তুমি কোর্সে আসো। তারপর তোমাদের সাথে আমাদের কথা হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে, সব কিছু তোমাকে বুঝাই দেবো, কেমনে পড়তে হবে, কি পড়তে হবে। যেমনি এখন বুঝাই দিচ্ছি তোমাকে, ওইভাবে তোমাকে আমি সব কিছুই বুঝাই দিব, যে এইটা এভাবে পড়ো, এটা এভাবে পড়ো, এটা ফলো করো, এটা ফলো করো। এই গাইডলাইনের মধ্যে তুমি যদি থাকো, সব কিছু যদি বুঝে যাও, আমরা যেভাবে বলছি সেভাবে যদি প্র্যাকটিস করো, বুয়েট মেডিকেল কোনো কিছু তোমার সামনে আটকাবে না, তুমি যদি জাস্ট ফলো করতে পারো আমাদের কথাবার্তা, বুঝতে পারছো? সো দেখা হবে ক্লাসরুমে, দেখা হবে কোর্সে, ভালো থাকো সবাই। আর এই বইগুলো ফলো করো। আর মানে তুমি যে কাউকে দিয়ে ক্রস চেক করায় নিতে পারো,
এই যে কথাগুলো বলছি না, এগুলাই সবাই তোমাকে বলবে যদি সে একটা ভালো স্টুডেন্ট হয়, যদি সে একটা মানে ভালো পড়াশোনা করা স্টুডেন্ট হয়। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।